আগরতলা থেকে ঊনকোটি কীভাবে ঘুরতে যাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে ভোর 5টা। তো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে আর রাস্তাঘাট একদম দেখাই যাচ্ছে না, এরকম কুয়াশা পড়েছে। তো আগরতলা থেকে যে কোনো অটো রিজার্ভ করে নিয়ে তারপর তোমরা চলে যেও আগরতলা রেল স্টেশনে। তো দেখো বন্ধুরা, আমরা একদম রেল স্টেশনে চলে এসেছি। তো চলো এবার রেল স্টেশনের ভিতরে যাওয়া যাক। এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ট্রেনে উঠে পড়বো। তো চলো এবার ভিতরে আমরা প্রবেশ করে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমরা একদম টিকিট কেটে তারপর ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আসছি। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই যে দেখো, এখনও কিন্তু ট্রেন ছাড়েনি। তো আমরা বসেও গেছি। তো চলো এবার আমাদের যাত্রা শুরু হবে আগরতলা থেকে ঊনকোটি। তো এবার দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর বেশ অনেকটা জায়গা চলেও এসেছি। তো এই যে দেখো ট্রেন চলছে আর আমরা চলছি ঊনকোটির উদ্দেশ্যে। তো কিভাবে আমি আগরতলা থেকে ঊনকোটি যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো বাইরের দৃশ্য, আগরতলাতে প্রচণ্ড কুয়াশা ছিল আর এদিক দিয়ে এসে দেখি আস্তে আস্তে রোদ উঠে গেছে। এখন প্রায় বাজে 8:30 পৌনে 9টা হবে, এর বেশি হবে না। তো দেখো এখানে আমরা চলে এসেছি। তো আর কিছুক্ষণ পর আমরা নেমে যাব কুমারঘাট। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কুমারঘাট স্টেশন। তো চলো এবার চলে যাব আমরা আগরতলা থেকে কুমারঘাট স্টেশনে। তো স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করব। তো দেখো বাইরে প্রচুর সুন্দর গাছপালা আছে আর খুব সুন্দর পাহাড়ি এলাকা, তো তার জন্য দেখতেও ভীষণ ভালো লাগে। আর ভিতর থেকেও আমি কিছুটা ক্যামেরা করে নিলাম। আমি আর আমার হাজব্যান্ড এক সাইডে বসেছি আর অপর সাইডে আমার হাজব্যান্ডের বন্ধু আর ওর এক ফ্রেন্ড এসেছে, ওরা দুজনেই বসেছে। তো দেখো এবার আমরা এসে পড়েছি কুমারঘাট রেল স্টেশনে। তো এখন ট্রেন থামার পালা। তো ট্রেন থেকে নামার সময় তো আর ক্যামেরা করতে পারবো না, ট্রেন থেকে নামার আগেই আমি একটু ক্যামেরা করে নিচ্ছি। আর দেখো অনেকটাই স্লো হয়ে গেছে ট্রেন। তো এবার আমরা নেমে পড়বো, নেমে তারপর তোমাদের সঙ্গে একটু আবার শেয়ার করে দেব। তো দেখো একদম স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন থেকে নামাও হয়ে গেছে। তো দেখো আমাদের ট্রেনটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর আমরা উপরের দিকে ব্রিজটা ক্রস করে চলে এলাম। তো চলো এবার যাব ঊনকোটি। তো চলো কিভাবে আমরা ঊনকোটি যাব কুমারঘাট থেকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথম আমরা ট্রেন দিয়ে চলে এলাম কুমারঘাট। কুমারঘাট থেকে আমরা স্টেশন থেকে পাওয়া যায় ঊনকোটির গাড়ি, কিন্তু ওইটাতে অনেকটাই রেট লাগে। তো তার জন্য আমরা চলে যাচ্ছি এখন পাইতুর বাজার। তো চলো পাইতুর বাজার চলে যাব আর একজনের 60 টাকা করে ভাড়া। তো আমরা এখন চলে যাচ্ছি পাইতুর বাজার। এমনিতে ঊনকোটি যেতে হলে 3000 টাকা এরকম বলেছিল, তো যেই কারণে এত রেট দিয়ে যাব না বলে তার জন্য আমরা পাইতুর বাজার চলে যাচ্ছি জনপ্রতি 60 টাকা করে। তো এবার চলে যাব পাইতুর বাজার। এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটা ভোরবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া হয়নি। তো এদিকে তো খাওয়া দাওয়ারও কোনো সিস্টেম নেই, দেখতে পাইনি। স্টেশন থেকে বেরিয়ে একটা ছিল লঞ্চ, যদি তোমরা খেতে চাও তাহলে ওইখানেও খেতে পারো। খেয়ে তারপর তোমরা কুমারঘাট স্টেশন থেকেও তোমরা গাড়ি করে চলে যেতে পারো ঊনকোটি। কিন্তু আমরা যাব পাইতুর বাজার টাকা কিছু সেভ করার জন্য, সবচেয়ে কথা হচ্ছে এটাই। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পাইতুর বাজার। তো চলো পাইতুর বাজার গিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। বন্ধুরা, পাইতর বাজার গিয়ে আমি একদম ক্যামেরা করতে ভুলে গেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি এখন ঊনকোটির রাস্তার উদ্দেশ্যে। ঊনকোটিতে যাব, তো তার জন্য বেরিয়ে পড়েছি আর আমি ক্যামেরা খুলতেই ভুলে গেছিলাম। তো চলো এবার যাচ্ছি ঊনকোটিতে। তো তোমরা কিভাবে আসবে তো তোমাদেরকে সবটাই বলে দিয়েছি। তো তোমরা এইভাবে ঊনকোটিতে কম খরচে চলে আসতে পারো। যদি তোমরা স্টেশন থেকেই গাড়ি নিতে চাও তাহলে স্টেশনের পাশে একটা খাওয়ার জায়গা আছে, ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো তোমরা ওইখান থেকে গাড়ি নিয়েও চলে যেতে পারো ঊনকোটির উদ্দেশ্যে। তো চলো এবার আমরা ঊনকোটির উদ্দেশ্যে যাচ্ছি। আর পাহাড়ি এলাকা তো তার জন্য রাস্তাগুলো ভীষণ রাউন্ড শেপের হয়েছে। তো বেশ ভালো লাগছিল এই রাস্তা দিয়ে, বাইক দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মানে একদম মনের আনন্দে ঘোরা যাবে। তো দেখো কত সুন্দর লাগছে রাস্তাগুলো, আর এদিকে রোদ্দুর উঠাতেও বেশ সুন্দর লাগছে। আর একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, কিন্তু তাও রোদ্দুর থাকাতে সেই রকম আর কুয়াশা ভাবটা দেখা যাচ্ছে না। তো দেখো কি সুন্দর রাস্তা, খুব ভালো লাগছিল আমার দেখে। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো আমরা ঊনকোটি চলে এসেছি, এবার হচ্ছে পাহাড় বাওয়ার পালা। তো কারণ এখানে সবটাই পাহাড়ের উপরে, তো তার জন্য অনেকটা পাহাড় বেয়ে বেয়ে উপরে
উঠতে হবে। তো দেখো আমরা অলরেডি পাহাড়ের গায়ে সিঁড়ি করা আছে, তো সেই সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি। তো চলো এবার উপরে উঠে তোমাদের এখানে একটা শিব মন্দির আছে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই যে আমরা উপরে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তো এটা শুধু না, এরকম অনেকগুলো আছে জায়গা যেখান থেকে তোমাদের উপরে যত উঠতে পারবে তত মানে দেখার মতন জায়গা। তো দেখো এই যে এখানে শিব মন্দির, তো শিব পার্বতীর মন্দির, এটা একটু তুলে নিয়েছি। তো দেখো এত পাহাড়ের উপরে কত সুন্দর করে একটা মন্দির গড়া হয়েছে। তো যাই হোক, যতটুকু করা হয়েছে বেশ ভালো লাগছে, কারণ পাহাড়ের উপরে জিনিসপত্র তুলতেও ভীষণ কষ্ট। আর এই যে দেখো এবার আমরা যাব ওই পাহাড়ের উপরে। তো চলো এবার আমরা নেমে পড়ছি আবার নিচের দিকে, কারণ পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরে ওঠা নিচে নামা এইরকমই। আর এই যে পাহাড়ের গায়ে খোদাই করে করে মূর্তি বানানো হয়েছে এখানে, মানে 1 কোটি থেকে একটা কম, যে কারণে এই যে স্থানটার নাম হচ্ছে ঊনকোটি। তো দেখো কত সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে, আর কি সুন্দর লাগছে পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরে ওঠা নিচে নামা। তো এদিকে একটা ঝর্ণা ছিল, তো যাই হোক এখন তো শীতের দিন, যে কারণে ঝর্ণাটা সেরকমভাবে দেখা যাচ্ছে না, খুব কম কম জল পড়ছে। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের শেয়ার করছি। অনেকে বলে ঝর্ণার জল মাথায় দিল নাকি বেশ ভালো। তো চলো এবার এই যে উপর থেকে আমরা নিচে নেমেছি, আর এখন একদম নিচে আছি, আর এখন আবার আমরা বেয়ে বেয়ে এই যে উপরে উঠবো। তো চলো এবার উপর নিচ করতেই থাকবো। তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠা নিচে নামা ভীষণ কষ্ট। তো এবার দেখো আমরা একদম পুরো উপরে আছি, আর এই যে দেখো একদম নিচ থেকে দেখতেই পাচ্ছ কতটা উপরে উঠে পড়েছি। তো এখান থেকে পড়লে তো শেষ, একদম ডাল হয়ে যেতে হবে। তো চলো এখান থেকে আর কিছুটা উপরে উঠলে আবার এই মন্দিরগুলো পাওয়া যায়। তো চলো এগুলো একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পাথর গায়ে খোদাই করে মূর্তি বানানো হয়েছে। তো এখানে সুন্দর সুন্দর মূর্তি আছে, তো দেখতেই পাচ্ছ। তো এখানে আছে গণেশ ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, নারায়ণ ঠাকুর আছে। তো তোমরা গেলে দেখতে পাবে, তো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে বানানো। তো এগুলো তো বেশ পুরনো মূর্তি। তো দেখতেই পাচ্ছ এই যে গণেশ ঠাকুর, আর এই যে হচ্ছে হনুমান ঠাকুর। তো দেখতেই পাচ্ছ যতটুকু পেরেছি। আর এই যে হচ্ছে নারায়ণ ঠাকুর। তো যতটুকু পারছি ততটুকুই ক্যামেরাবন্দি করছি, কারণ পাহাড়ে গা বেয়ে উঠে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, যে কারণে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো উপরেও মন্দির আছে, তো সেটাও একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর এই যে দেখো এখানে এসে আমরা পেয়েছি হাতি, একটা মাদি হাতি, আর তার সাথে একটা ছোট বাচ্চা। তো যাই হোক উপরে উঠে এখানে একটু বসার জায়গা আছে, তো আমরা এখানে একটু বসে পড়লাম। তো এবার নিচে নামার পালা, তো এবার আবার বাড়ি ফেরার পালা। তো এবার এই যে পাহাড়ের গা বেয়ে বেয়ে আবার নিচে নামতে হবে। আর এই যে দেখো এখানে অনেকগুলো মূর্তি খোদাই করা আছে। তো যারা পাহাড় ভালোবাসো তারা অবশ্যই এখানে এসো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো কত সিঁড়ি, কত উপর নিচ করতে হয়। তো চলো এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে আর বেশি বড় করছি না, তো চলো এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আবার যেভাবে এসেছিলাম সেইভাবেই যাচ্ছি। তো আমরা এবার আর পাইতর বাজার যাব না, এবার আমরা নামবো চিরারকুট। তো চিরারকুট নামবো 30 টাকা করে। তো চলো এবার চিরারকুট নামার পালা। তো চিরারকুট থেকে আমরা আবার অটো করে চলে যাব স্টেশনে। তো চলে এলাম স্টেশনে, এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু ঢুকছে আস্তে আস্তে করে এসে। তো চলো এবার ট্রেনে উঠে পড়বো। তো আজকে আর বেশি বড় করছি না, তোমাদের কার কেমন লেগেছে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি তোমরা ঊনকোটি ঘুরতে যাও তাহলে খুব কম খরচে এইভাবেই ঘুরে আসতে পারবে। তো চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে ট্রেনটা আমাদের চলে এসেছে, তো এবার চলো আমরা ট্রেনে উঠে যাব। তো জানি না আবার বসার জায়গা পাবো কি না, কারণ ওই সময় আসার সময় আমরা ট্রেনে যখন উঠেছিলাম তখন ট্রেনটা অনেকটাই খালি ছিল, আর এখন কিন্তু ট্রেনটা অনেকটাই ভরা ভরা। তো জানি না যদি বসার জায়গা পেয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি বসার জায়গা না পাই তাহলে আমাদের দাঁড়িয়েই যেতে হবে। তো চলো এবার আমরা ট্রেনে উঠে যাই। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে দেখা হচ্ছে। তো দেখো এই যে আমরা ট্রেনে উঠে পড়ছি।
তো তোমাদের সঙ্গে লাস্টে কিছু ফটো শেয়ার করে নিলাম। তো যাই হোক, আমরা আসার সময়ও বসার জায়গা পেয়ে গেছিলাম, কিছু লোক নামাতে ওই জায়গাটাতে গিয়ে আমরা বসে পড়েছিলাম। তো এই যে ফটোগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো অনেকদিন আগেরই ভিডিও, তো তখন আমার শরীর ভালো ছিল, তারপর তো অসুস্থ হওয়াতে আমি ভিডিওগুলো আর এডিট করতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে।